আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের আমরা এই পর্বে আলোচনা করব 13 নম্বরটা। ওকে, তো এখানে বলা আছে পি অফ এ বি সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ বি বি সি সি এ। ওকে, আর এটা কিউ এর মান দেওয়া আছে এখানে এ কিউ ওয়ান বাই এ ইনভার্স থ্রি, বি ইনভার্স থ্রি, ইনভার্স মানে মানে মাইনাস বোঝায় এখানে, তারপরে সি ইনভার্স থ্রি মাইনাস থ্রি এ ইনভার্স ওয়ান, মানে এ ইনভার্স বি ইনভার্স সি ইনভার্স। ওকে, এই যে আমাদের মানটা দেওয়া আছে না কিউ এর মানটা, এটা একটা আমাদের বইয়ে ম্যাথ আছে এই টাইপের ম্যাথ, যা করে আমি পরে বলতেছি। প্রথমত আমরা এখানে ক নম্বরটা দেখি। এখানে বলছে পি অফ এ বি সি চক্রক্রমিক ও প্রতিসম রাশি কিনা তা ব্যাখ্যা করতে বলছে। চক্রক্রমিক কিন্তু আমরা কিন্তু আগের ম্যাথটাতে করছিলাম, যে আগের পর্বে, যে আপনার চক্রক্রমিক কি এক্স ওয়াই এর মানগুলো বসালে আমাদের কিন্তু চক্রক্রমিক হবে। ওকে, আচ্ছা, আমরা এখন জাস্ট এখানে চক্রক্রমিকের জন্য আমরা জাস্ট একটু চেক করি। 13 নম্বর, 13 হচ্ছে আমাদের কি দেখবো, 13 ক নম্বরটা। ওকে, তো 13 ক নম্বরটা আমাদের এখানে দেওয়া আছে, যেটা সেটা আমরা লিখে আগে যে দেওয়া আছে। যারা আমার ভিডিওগুলো দেখতেছেন, কিন্তু রেগুলার ভিডিও যেগুলো দেখতেছেন কিন্তু সাবস্ক্রাইব করেনি, তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ ভিডিওগুলো শুধুমাত্র আপনার জন্য ফ্রিভাবে আমি এখানে তৈরি করে দিচ্ছি। আর একটু সাপোর্ট করবেন, কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি আপনাদের ম্যাথ বইয়ের ফুল কোর্সটা এখানে ফ্রি করাবো, একদম ফুল। যারা আমার সাথে ভিডিওগুলো রেগুলারলি দেখবেন, ইনশাল্লাহ আপনাদের জন্য একটু ভালো হবে আশা করা যায়। হ্যাঁ, তো এখন এটা আমাদের দেওয়া আছে এ কমা বি ইজ ইকুয়াল টু দেওয়া আছে এ কমা বি কমা সি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ বি বি সি সি এখানে দেওয়া আছে। তো কখন আমাদের চক্রক্রমিক হবে, কখন আমাদের প্রতিসম হবে? তো চক্রক্রমিকে কিন্তু আমি বলছিলাম যে আপনার এখানে এ ইকুয়াল টু বি, বি ইকুয়াল টু সি এবং সি ইকুয়াল টু এ করে কিন্তু মানগুলো আমরা এখানে চক্রক্রমিক করছিলাম, তাই না? আমি যদি এখন এখানে এই কাজটা করি যে আপনার এ ইজ ইকুয়াল টু বি, বি ইজ ইকুয়াল টু সি এবং সি ইকুয়াল টু এ করে পাই, তাহলে দেখুন আমাদের এই জাতে একটু খেয়াল করুন। আপনার এখানে পি অফ, হ্যাঁ, এর জাতে বি বসবে, বি জাতে হচ্ছে সি বসবে এবং সি জাতে এ বসবে এখানে। আর এখানে দেখুন এই জাতে যে খেয়াল করেন, তাহলে আমাদের এখানে এর জাতে বি বসবে, বি জাতে হচ্ছে আমাদের কি সি বসবে এবং সি জাতে এ বসবে এখানে। আর এখানে যে এ বি যে গুণটুন করেন এখানে, তাহলে এর জাতে আমাদের বি বসবে, বি জাতে সি বসবে, প্লাস বি জাতে সি বসলো ইন্টু সি জাতে এ বসবে, প্লাস সি জাতে এ বসবে, এর জাতে বি বসবে। মানে আমরা এই সাজায় যে লিখি, তাহলে আমাদের লেখা যাবে এটাকে এ প্লাস বি প্লাস সি কিন্তু লেখা যাচ্ছে। আর এ বিটাকে যে সামনে নেন এ বি, তারপরে যে বি সিটাকে নেন, তারপরে যে সি এটাকে নেন, এটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। আই থিঙ্ক ব্যাপারটা বুঝছেন এখানে। এটা হচ্ছে আপনার এখানে চক্রক্রমিক এখানে করলেন। ওকে, এখন প্রতিসম যে করেন, যে আবার আরেকটা মান প্রতিসমতে যে কোনো দুটো এখানে চেঞ্জ করা যাবে এখানে। ওকে, তাহলে আপনি এখানে এ ইকুয়াল টু বি করবেন এবং বি ইকুয়াল টু এ করবেন, মানে এ যাতে বি বসাবেন এবং বি যাতে এ বসাবেন এখানে। হ্যাঁ, এত করে পাই। তো এই মানটা যদি আমি করি, তো দেখা যাবে এখানে আপনার পি অফ, এখানে এ আছে না, এ যাতে আমাদের বি বসবে, আবার বি যাতে এ বসবে। আর তাহলে আমাদের এখানে সি, তো সি থাকবে এখানে, এর নিয়ে কোনো চেঞ্জ হবে না নে। তো এখন আমাদের এখানে যেটা থাকবে এখানে এ প্লাস বি প্লাস সি না, আমি বেশি উপর তুলে ফেলছি। এই যে এ প্লাস বি প্লাস সি, এ যাতে বি বসান এখানে, বি যাতে এ বসান, প্লাস সি এখানে করেন, এ যাতে বি করেন, বি যাতে এ করেন এখানে, ঠিক আছে? আবার এখানে বি যাতে হচ্ছে এ করেন, সি যাতে সি থাকবে এখানে, আর এ যাতে বি করেন এখানে। এখন একটু খেয়াল করুন তো এখানে, এখানে কিন্তু আমরা এ বি সি পাচ্ছেন না, এ প্লাস বি প্লাস সি পাবেন এখানে। আবার এখানে এটা এ বি হবে এখানে, আবার এই যে এই অঙ্কটা যদি নেন তাহলে বি সি হবে এখানে এটা, এবং যেটা সি এ করেন তাও কোনো সমস্যা কিন্তু হবে না। অতএব যেটা লিখতে পারবেন আপনি এখানে পি অফ, এটা হচ্ছে আমাদের বিসিএ না, বিসিএ এবিসি ইজ ইকুয়াল টু কিন্তু আমাদের কি পি অফ বিএসইউ আমরা কি বললাম সমান পেলাম এখানে, তাই না? আবার আরেকটা বিষয় লিখতে ভুলে গেছি একটু, আমরা এখানে লিখবো যে অতএব পি অফ এ বি সি ইজ ইকুয়াল টু পি অফ বি সি এ, এখানে এটা কিন্তু আমাদের সমান লেখা যাবে। তার মানে তো এখানে আসলে চক্রাকারে বলতে আমরা যেটা বুঝি, এর পরিবর্তে বি এবং বির পরিবর্তে সি বসবে এবং সির পরিবর্তে এ বসবে এখানে।
এটা হচ্ছে চক্রক্রমিক বলবো এখানে। আর যখন আমাদের এখানে ওই আপনার ওই করবেন এখানে জাস্ট দুটা রাশিকে যখন করবেন তখন এটা প্রতিসম আর কি হবে। ওকে, তার মানে এটা হচ্ছে আপনার চক্রক্রমিক এখানে। হ্যাঁ, এটা একটু লেখা যাবে এখানে যে চক্রক্রমিক হলে এখানে চক্রক্রমিক হলে, ওকে, বা চক্রক্রমিক হলে এটা হবে। আবার প্রতিসম হলে এখানে আবার প্রতিসম, এটা লিখবেন যে প্রতিসম হলে, প্রতিসম হলে আমাদের এটা হবে। ক্লিয়ার? যেহেতু দুটো আপনি সমান পেলেন তার মানে এখানে মানে আমাদের এখানে যেটা কোশ্চেন সাপেক্ষে বলছেন এটা জাস্ট লিখে দিলে হবে যে আপনার চক্রক্রমিক ও প্রতিসম রাশি কিনা তা ব্যাখ্যা করতে বলছে। অবশ্যই চক্রক্রমিক রাশি এবং কি প্রতিসম রাশিও কিন্তু। ওকে, আচ্ছা, এরপরে খ নম্বর ম্যাথটা একটু দেখুন। আমাদের কিউ ইকুয়াল টু 0 হলে আমাদের এ প্লাস বি প্লাস সি, মানে এ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি, অথবা এ বি বি সি সি এ মানটা সমান আমাদের প্রুফ করতে বলছে। তো এই ম্যাথটাই জাস্ট আমরা একটু জাস্ট দেখি এই কিউ এর মানটা দেওয়া আছে, কিউ এর মানটা একটু লিখুন তো খ নম্বর। আমি এটা করে দেবো না ম্যাথটা। কিউ এর মানটা দেওয়া আছে এখানে আমাদের এ ইনভার্স 3 প্লাস বি ইনভার্স 3 প্লাস সি ইনভার্স 3 মাইনাস 3 এ ইনভার্স 1 বি ইনভার্স 1 এবং সি ইনভার্স 1 আছে। এটাকে লেখা যাবে না 1 বাই এ কিউব লেখা যাবে, প্লাস 1 বাই বি কিউব লেখা যাবে, আর হচ্ছে 1 বাই সি কিউব লেখা যাবে, আর মাইনাস 3 উপর থাকবে, এই ইনভার্সটাকে লেখা যাবে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে আমাদের সি লেখা যাবে। ওকে, তো এই কাজটুকু আমরা দেখুন তো একটু খেয়াল করি। আমরা যেখানে অনুশীলনীর ম্যাথ যে করে থাকি, এই ম্যাথটা না 8 নাম্বার ম্যাথটা আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দাগাই দিচ্ছি দেখুন। এই ম্যাথটাই না একদম সিমিলার ম্যাথ, 1 বাই এ কিউব প্লাস 1 বাই বি কিউব 1 বাই সি কিউব ইকুয়াল টু, আমাদের এখানে এটা যে হয় তাহলে আমাদের বলছে এখানে এটা একটা প্রুফ করতে বলছে, আর এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। কারণ দেখুন আমাদের এখানে কিন্তু বলে দিচ্ছে যে কিউ ইকুয়াল টু 0 হলে, কিউ ইকুয়াল টু 0 হলে, তো এই কিউ এর মানটা 0 করেন তো দেখা যাবে আপনার এখানে, তো লেখা যাবে 1 বাই এ কিউব প্লাস 1 বাই বি কিউব প্লাস 1 বাই সি কিউব ইজ ইকুয়াল টু 3 বাই এ বি সি, এটা কিন্তু লেখা যাবে। তো এটাই তো আমাদের এখানে ওই 8 নাম্বার ম্যাথে বলছে, তাই না? 8 নাম্বার ম্যাথে এটাই বলছে এখানে। তো এটা ওই আগের 8 নাম্বার থেকে করে নেবেন। যারা আমার ভিডিওগুলো দেখেননি অবশ্যই এর আগের যে টিউটোরিয়ালটা করছিলাম, অ্যাকচুয়ালি আমাদের এখানে এটা 11 নম্বর করছিলাম, তারপরে হচ্ছে আপনার পরেরটা হচ্ছে 10 নম্বর, তারপরে এটা আমি এখানে 8 আর 9 করছি এখানে একটা টিউটোরিয়ালের মধ্যে। তো এটা দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন। তো এটা আমি নতুন করে করে না দেই। ওকে, আচ্ছা, আর আমাদের 9 নম্বর ম্যাথটা কিন্তু আমরা অলরেডি কিন্তু করছি, সেটা হচ্ছে আমরা দেখুন এই যে এই ম্যাথটাতে এখানে, এই যে এখানে আমরা গ নম্বরটাতে। যাই হোক, আমরা এখানে এবার যেটা করবো হচ্ছে এই 13 গ নম্বরটা করবো এবার, কারণ এটা আমি এই 8 নাম্বার, হ্যাঁ 8 নং, এটা বাংলা লিখে দিই এখানে 8 নং। ওকে, 8 নং এই খ নম্বরটা আর কি। এখানে এর পরের যে ম্যাথটা আছে, পি অফ এ বি সি ইকুয়াল টু, যদি এ বি সি হয় তো 1 বাই এ প্লাস বি প্লাস সি এর পাওয়ার 7 ইজ ইকুয়াল টু 1 বাই 7 1 বাই বি পাওয়ার 7 1 বাই সি পাওয়ার 7, এটা দেওয়া আছে এখানে, প্রমাণ করতে বলছে আর কি। সো এখানে একটু ভালো করে খেয়াল করুন, আমাদের পি অফ এ বি সি এর মানটা কি দেওয়া আছে, এটা থেকে আমাদের প্রুভ করতে হবে এখানে, আর এটার মানটা দেওয়া আছে আমাদের এটা আর কি। ক্লিয়ার? তো আমরা একটু লিখবো, এখানে দেওয়া আছে গ নম্বর, 13 গ নম্বর। কি আছে এখানে দেওয়া আছে? ওকে, আমাদের দেওয়া আছে কি এখানে, পি অফ এ কমা বি কমা সি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, এ বি প্লাস বিসি প্লাস সি, এখানে এই মানটা আমাদের দেওয়া আছে। তো এখানে পি অফ এ কমা বি কমা সি ইকুয়াল টু যদি আমাদের এ বি সি হয়, তাহলে আমরা লিখতে পারবো, অতএব আমরা লিখতে পারবো কি বলুন তো, এখানে আমাদের এ বি সি ইকুয়াল টু লেখা যাবে কি এ প্লাস বি প্লাস সি, এ বি প্লাস বিসি প্লাস সি এ। ওকে, খুবই সিম্পল ম্যাথ। এখন আমরা যে কাজটা করবো, এই মানটাকে এ পাশে গিয়ে বিয়োগ করে দেবো, তাহলে আমাদের কি হবে এ বি সি, এ বি প্লাস বিসি প্লাস সি এ মাইনাস এ বি সি ইকুয়াল টু 0 করা যাবে এখানে। ওকে, আচ্ছা, এখন কাজ একটা করি, আমাদের এই সবগুলোর সাথে এটা গুণ আছে, তাই না? তাই প্রথমে আমি এ দিয়ে এটা গুণ করবো পুরোটাকে, তারপর বি দিয়ে গুণ করবো, তারপর সি দিয়ে গুণ করবো, তারপরে লেখা যাবে এখানে এ ইন্টু এ বি বিসি প্লাস সি এ, আবার বি ইন্টু দেখা যাবে কি এ বি বিসি প্লাস সি এ, মানে এ দিয়ে পুরোটাই গুণ করলাম, বি দিয়ে করলাম, আবার এখানে সি দিয়ে করবো, এখানে সি দিয়ে পুরোটা গুণ করলে এ বি বিসি প্লাস সি এ। ওকে, আর এ বি সি ইকুয়াল টু 0 পাবো এখানে আমরা মানটা।
আই হোপ আমরা এটা বুঝতে পেরেছি আর কি। ওকে, এরপরে আমরা এটা একটু এদিক দিয়ে নেই, কারণ এটা গুণ করতে হবে এখানে আমাদের। এটা কি স্কোয়ার বি হবে এখানে, এ বি সি হবে এখানে, আবার কি এ স্কোয়ার সি হবে এখানে। আই থিঙ্ক বুঝছেন। আবার এখানে হবে কি আপনার এ বি স্কোয়ার হবে এখানে, প্লাস এখানে বি স্কোয়ার সি হবে, এবং কি আমাদের এ বি সি হবে এখানে। ক্লিয়ার? এটা এ বি সি হবে এখানে, আবার বি সি স্কোয়ার হবে এখানে, এবং কি আমাদের এ সি স্কোয়ার পাবো এখানে, আর মাইনাস এ বি সি ইকুয়াল টু জিরো এখানে। ক্লিয়ার? এই এ বি সি এবং এ বি সি আমাদের কিন্তু কাটা যাবে। সো কাটা গেল এখানে, আমাদের কাটা যাওয়া যে আমরা কাজটা করে ফেললাম এখানে, জায়গা। তো এরপরে যে আমাদের কাজটা হবে, আমি জাস্ট একটু সাজায় লিখি। এখানে একটা কাজ আছে, তো কাজটা আমাদের একটু সুন্দরভাবে সূক্ষ্মভাবে করতে হবে এখানে। সো আমরা এখানে এ স্কোয়ার বিটাকে রাখলাম এখানে, ঠিক আছে। আমরা কমন যায় এমন মানগুলো একদিকে রাখার ট্রাই করব। ওকে, কমন যাবে এমন মানগুলো এখানে। আর আমি একটা এখানে এ বি সি রাখলাম এখানে। ওকে, আমি পরে বলতেছি আমি কি করতেছি এখানে। তারপর আমি এখানে দেখুন এই এ স্কোয়ার সিটাকে এখানে রাখলাম, এবং আমাদের এখানে এ বি স্কোয়ারটাকে রাখলাম এখানে, মানে সাজায় লিখি এখানে, এভাবে রাখি। তারপর এখানে বি স্কোয়ার সিটাকে এখানে রাখলাম, মানে এইটাকে রাখলাম। আবার এখানে দেখুন এই যে এ বি সি কে রাখলাম। আবার এখানে এই আরেকটা বিষয় এখানে দেখুন, আমাদের এবিসি এখানে কয়টা আছে দেখুন তো। আমাদের এখানে এবিসি আপনার হচ্ছে দুটো আছে এখানে, তাই না? তো একটা তো কাটাই গেল এখানে আমাদের। এই যে এবিসিটা আমি এটা দিলাম এখানে, আরেকটা আমাদের এবিসি আছে এটা আর কি। তো একটা তো এবিসি আমি এখানে দিয়েছি, তাই না? আমাদের এখানে তিনটা এবিসি আছে না, দুটো আছে? হ্যাঁ, দুটো আমাদের এবিসি এখানে ইউজ হবে এখানে, মানে অ্যাজ ফার অ্যাজ আমাদের এখানে দুটো এবিসি ইউজ হবে। তো আমি বি স্কোয়ার সি এবিসি করলাম এখানে, আর এখানে আমাদের কি বি সি স্কোয়ার করবো এখানে, আর হচ্ছে আপনার এখানে এ সি স্কোয়ার পাবো এখানে। এগুলো জিরো। আই হোপ আমরা বুঝতে পেরেছি। দেখুন তো একটু খেয়াল করে দেখুন, আমি কিন্তু কোনো রোটেট করিনি এখানে, জাস্ট যা আছে তাই। এখান থেকে এই জাতি দেখুন তো আমাদের এ বি কমন যাবে না? এ বি যদি কমন নেন, তাহলে আমাদের এখানে এ থাকবে প্লাস সি থাকবে এখানে। ক্লিয়ার? এখানে আপনি যদি এ কমন নেন, এখান থেকে আপনি হচ্ছে হ্যাঁ, আমাদের এসি না, আমাদের এখানে আরেকটা দেখুন তো, আমাদের এখানে এসি আনতে হবে তাহলে কমন সবগুলোতে। আমাদের এসি কখন আনা যায় দেখুন তো। এখানে এসি আছে, আর একটা এসি কোথায় আছে? এই যে এখানে একটা এসি আছে, এই দুইটা থাকে দেখুন। আমাদের এসি আমি যে কমন নেই, এখানে এ প্লাস এখানে সি থাকবে। ওকে, এবার হচ্ছে আপনার এখানে বিসি কোথায় আছে দেখুন তো। আমাদের বিসি, এখানে আমাদের বিসি আছে এখানে, এবং এটা বিসি আছে এখানে। তো আমাদের তো সবগুলোতে এসি আনতে হবে, রাইট? এসি আনতে হবে। তো এসি আনার জন্য আমাদের যেটা লাগবে, আই হোপ আমরা যদি এখানে, এটা তো বি স্কোয়ার ছিল তাই না, এই অংশটাকে এবং এই অংশতে বি স্কোয়ার যে কমন নেই, এ প্লাস সি পাবো এখানে। ক্লিয়ার? আর এই জায়গা থেকে এটা এবং এটা থেকে আমি যদি এখানে বিসি কমন নেই এখানে, প্লাস বিসি যদি আমি কমন নেই, তাহলে আমাদের এখানে এটা এই থাকবে, এ থাকবে এখানে, আর এখানে সি থাকবে এখানে, ইজ ইকুয়াল টু জিরো। তার মানে সবগুলো থেকে আপনার এখানে এসি কমন যাবে এখানে। এখানে থাকবে হচ্ছে এ বি থাকবে এখানে, প্লাস এসি থাকবে এখানে, প্লাস বিসি থাকবে এখানে। ওকে, তো এ বি বিসি সি এ থাকলাম এখানে। আরেকটা মান আমাদের দেখুন, আমাদের সি স্কোয়ার বা যে এখানে আমাদের কমনটা যাচ্ছে কি এখানে, বি স্কোয়ার কমন যাচ্ছে এখানে। ওকে, প্লাস বি স্কোয়ার এখানে, বি স্কোয়ার গেল এখানে আমাদের কমন এখানে, তার মানে এটা ইকুয়াল টু জিরো এখানে পাবো। আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি এখানে, তাই না? আচ্ছা, তো এখন তো আমাদের প্রুভ করতে হবে কি বলুন তো। আমাদের প্রুভ করতে হবে আমাদের এখানে, আচ্ছা এ বি আমরা এখানে নিয়ে আসলাম এখানে, এ বিতে কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, এরপরে আমরা এসি পেলাম, এ প্লাস সি আমি করলাম এখানে। এবার আমাদের দেখুন তো এখান থেকে আমাদের কি কমন যাচ্ছে এখানে, আমি যদি এ কমন নেই বি প্লাস সি পাবো এখানে। আবার এখানেও কিন্তু বি কমন নিলে বি প্লাস সি পাবো। তাহলে আমি এখানে যে এ যদি কমন নেই, তাহলে এখানে কি পাবো, বি প্লাস সি পাবো। আর এখান থেকে আপনি যদি এখানে বি কমন নেন, তাহলে কি পাবেন এখানে, এখানেও পাবেন কি বি প্লাস সি পাবেন এখানে। ওকে, মানে এখানে বি থাকবে এখানে সি থাকবে, ইকুয়াল টু জিরো। তার দ্যাটস আমি পাবো এখানে এ প্লাস সি, এ প্লাস বি, আর হচ্ছে আমাদের কি বি প্লাস সি পাবো এখানে। দ্যাটস ওয়াই লেখা যাবে এখানে, অতএব এ ইকুয়াল টু এ প্লাস বি ইকুয়াল টু জিরো লেখা যাবে এখানে, বা এখানে আপনি এ ইকুয়াল টু মাইনাস বি লেখা যাবে। হ্যাঁ, অথবা এ প্লাস সি ইকুয়াল টু জিরো, বা এখানে আমাদের কি এ ইকুয়াল টু মাইনাস সি, অথবা বি প্লাস সি ইকুয়াল টু জিরো, বা এখানে আমাদের বি ইকুয়াল টু মাইনাস সি পাবো এখানে। এটা আমরা এখানে মানটা পেলাম এখানে। ওকে, তো বাম পক্ষে আমরা যে মানগুলো বসায় দিই এখানে, হ্যাঁ,
যে বাম পক্ষে যে মানটা আছে এখানে আমাদের এই মানগুলোতে আমি যে বসায় দেই তাহলেই কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু হয়ে যাবে এখানে। আই হোপ আমরা বুঝতে পেরেছি এখানে আমাদের কি দেওয়া আছে এখানে এইগুলো আমাদের প্রুভ করতে বলছে এই মানটা কিন্তু পুরোটা মানে আমাদের প্রুভ করতে বলছে এখানে। সো আমি এখানে যে মানগুলো বসাবো এই সাপেক্ষে মানগুলো যে আমি এখানে ধরলেই কিন্তু আমাদের এখানে কেসটা খতম বা অ্যান্সার আমাদের এখানে ডান হয়ে যাবে এখানে। ওকে, আচ্ছা। সো এখন আমরা যেটা করতে পারি লেফট হ্যান্ড সাইড আমি লিখবো যে লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডে কি আছে এখানে 1/a+b+c এরপর হচ্ছে 7 আছে। ক্যালকুলেশন করেন এখানে এ মানে কত -b, তার মানে এই -b+b+c পাওয়ার 7 -b কাটা তাহলে আমাদের কি 1/c পাওয়ার 7 পাবো এখানে। ওকে, এটা হচ্ছে আমরা লেফট হ্যান্ড সাইড পেলাম। আবার যদি আমি রাইট হ্যান্ড সাইড করি এখানে 1/a পাওয়ার 7 প্লাস 1/b পাওয়ার 7 প্লাস 1/c পাওয়ার 7। তো আমি এখানে যদি এর পাওয়ারটা যে মাইনাস করে দেই এখানে তাহলে কত হচ্ছে দেখুন তো 1/a হচ্ছে আমাদের -b এর পাওয়ার হচ্ছে আমাদের 7 করলাম প্লাস 1/b এর পাওয়ার 7 করলাম প্লাস 1/c এর পাওয়ার 7 করলাম। তো মাইনাস পাওয়ার যদি বেজোর হয় তাহলে মাইনাস তো মাইনাস হবে, তাহলে 1/-b পাওয়ার 7 এখানে মাইনাস এটা প্লাস 1/b পাওয়ার 7 আর আছে প্লাস 1/c পাওয়ার 7 এখানে। এই দুটো কাটা গেলে আমাদের কি থাকবে এখানে 1/c এর পাওয়ার 7 থাকবে। তো এটা কিন্তু আমাদের এখানে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড এখানে লেখা যাবে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। আই থিঙ্ক বুঝছেন। আমরা নেক্সট পর্বে ইনশাল্লাহ আমরা এখানে 14 নম্বর ম্যাথ আংশিক ভগ্নাংশটা করব এবং এরপর আমাদের আরো কিছু ম্যাথ আছে, এখানে আরো একটা ম্যাথ আছে, এটাও শেষ করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন।